এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়। কোনো কিছুই প্রভাবিত নয়। পুজোর ৮৫,০০০ টাকা নিতে পারছেন না, জানিয়ে দিলেন কাঁথির দুর্গাবাড়ি সমিতি। পুজোর অনুদান ফেরানো হয়েছে। বেহালা থেকে উত্তরপাড়ার ছবিটা একই, আবার কাঁথিতেও অনুদান ফেরানো হলো এক পুজো কমিটির তরফ থেকে। পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের রাজাবাজারের এলাকার কুমারপুর মহিলা পরিচালিত দুর্গাবাড়ি সমিতি একই পথেই কিন্তু হাঁটছে। রাজ্য সরকারের ৮৫,০০০ টাকা পুজো অনুদান নেবেন না বলেই জানিয়েছেন তারা। সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকেই তিনি বলেন, কেউ যদি না নেয় তাহলে তাদের নিজেদের পুজো করার ক্ষমতা আছে, তাদের স্বাগত। একই সঙ্গে তিনি জানিয়েছেন ইতিমধ্যেই পুজোর অনুদানের টাকা ছাড়া হচ্ছে। এবার প্রায় ৪৫০ কোটি টাকা খরচ হচ্ছে এই অনুদানে। অনেকেই নতুন করে আবেদনও করেছেন। তবে ইতিমধ্যে একাধিক জেলাতে বটেই, কলকাতারও একাধিক পুজো কমিটি এই অনুদান নিতে অস্বীকার করেছে, স্পষ্ট জানিয়েছেন এবার একেবারেই অনাড়ম্বর পুজো করছেন তারা। আরজিকরের ডাক্তারি পড়ুয়া খুন ও ধর্ষণের ঘটনায় দুর্গাবাড়ি সমিতির পক্ষ থেকে শহরে প্রতিবাদ মিছিল বার হয়। মহিলারাই এর উদ্যোক্তা ছিলেন। তারা জানান, পুজোর জাঁকজমকের থেকে তিলোত্তমার মৃত্যুতে দোষীদের শাস্তি পাওয়াটা বেশি জরুরি। এটা আমাদের ২২ বছরের দীর্ঘ ২২ বছর ধরে চলছে আমাদের মহিলা পরিচালিত দুর্গাবাড়ি। আমাদের এখানে বিশেষত্ব মহালয়ার পরের থেকে প্রতিপদ থেকে শুরু হয়ে যায়। প্রতিপদ থেকে আমাদের প্রতিবন্ধী ছেলে মেয়ে এবং যারা ভালো মার্কস পেয়ে 70%-এর ওপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তাদেরকে আমরা এখানে পুরস্কার বিতরণী করি এবং প্রতিবন্ধীদের আমরা জামা কাপড় বস্ত্র সেদিন দিই, প্রতিপদের দিন দিয়ে আমরা উদ্বোধন করি। তো দিয়ে প্রতিদিনই আমাদের প্রতিপদ থেকে প্রতিদিনই আমাদের বিভিন্ন অনুকূল দেবের, ওঙ্কারনাথ দেবের, রামকৃষ্ণ মিশন, ইস্কন মন্দির, এগুলো থেকে নানা রকমের আলোচনা সভা হয়। প্রতিদিন ধর্ম আলোচনা হয় প্রতিদিন। তো তারপরে ষষ্ঠী সপ্তমী থেকে আর পারা যায় না, কেন লোকজনের ভিড় থাকে, তখন দর্শনার্থীদের ভিড়ে এগুলো আর হয় না। তো আমরা এই রকম আস্তে আস্তে করে প্রতিদিনই কিছু না কিছু করি। এবং আমাদের যে পুতুল নাচ যে সরকারের যে এটা আছে সেটাও আমাদের হয় এখানে। এইসবের মধ্য দিয়ে আমাদের মোটামুটি দশমী পর্যন্ত চলে। দশমীর পরে আমাদের অপরাজিতা পুজো হয়, তারপরে সিঁদুর খেলা হয়। এইগুলো করে আমাদের পুরো একদম শুদ্ধ পঞ্জিকা মেনে আমাদের পুজো হয়। শুদ্ধ পঞ্জিকা মতে আমাদের পুজো হয়। যেই টাইমিংসে যেই তিথি লাগে সেই তিথি সেইভাবে আমাদের ঘটোত্তোলন হয় এবং পুজো হয়। পুজোটা টোটাল আপনাদের মানে যথাযথই হয় না, কোথাও চাঁদা মাদা করতে? হ্যাঁ, আমরা নিজেরাও চাঁদা দিই এবং কিছু চাঁদা কালেকশানও করি, একার দ্বারা তো হয় না। সব ক্লাবকে তো এবছর অনুদান দিচ্ছে সরকার থেকে। হ্যাঁ, আপনারাও পাচ্ছেন? আমরাও পাচ্ছি, কিন্তু আমরা ভেবেছি এই অনুদানটা এবারে আমরা প্রত্যাখ্যান করছি, কারণ এই বছরের জন্য। কেননা এই অভয়া কাণ্ড নিয়ে একটু যেভাবে শোরগোল পড়েছে, সেই জন্য যেহেতু এটা মহিলা পরিচালিত, সেই জন্য এই বছরের জন্য আমরা এটা প্রত্যাখ্যান করছি, মানে আমরা সিদ্ধান্ত নিয়েছি। অনুদানটা নিচ্ছি না, এই সিদ্ধান্তটা আমরা এই বছরের জন্য নিয়েছি। পূজার বাজেট কত আছে? সেটা পুজো শেষ না হলে আমরা বলতে পারবো না, তাও আন্দাজে আপনাকে বলতে পারি ওই 12-13 এরকম হয়ে যায় আমাদের লাখ, 12-13 লাখ। কেননা বুঝতেই পারছেন, প্রতিপদ থেকে বিজয়া দশমী, অপরাজিতা পুজো, সিঁদুর খেলা পুরোটাই হয় আমাদের, সেই জন্য 10-12 লাখ তো অবশ্যই। এবছরের টাকাটা কি আপনারা কোথাও দান করে দিচ্ছেন? দান বলতে আমরা তো এই নিজেরাই যা কালেকশন করি আর চাঁদা, সরকারি যে টাকাটা সরকারি আমরা মানে অনেকে আসেন এখানে প্রসাদও খেয়ে যান, হ্যাঁ, আর ওনাদের ইচ্ছে মতো এখানে মায়ের সেবার প্রণামী দিয়ে যান।
আপনি কি বলছেন সেটা একটু পরিষ্কার করে বলুন। আপনি যেটা সরকারি যে অনুদানটা, হ্যাঁ বলুন। ওটা আপনারা কি কোথাও দান করে দিচ্ছেন না নিচ্ছেনই না? না একেবারে নিচ্ছি না, আমরা দান করব কাকে? আমরা দানের উপরে আমরা পুজো করতাম, হ্যাঁ। আবার সেই দানকে নিয়ে আবার কাকে দান করব? বরং ওই দানটা নিয়ে যদি আমাদের সরকার যদি কাউকে দিয়ে কিছু করতে পারে, হ্যাঁ। হ্যাঁ আমরা সেই জন্যেই সেই দানটা নিচ্ছি না। পরের বছর যদি না থাকে? অবশ্যই আমরা নিব, পরের বছর অবশ্যই নিব। আমরা এবছরের জন্য আমরা এটা নিব না, সিদ্ধান্ত নিয়েছি। এই বছর প্রত্যাখ্যান করলেন, কিন্তু পরের বছর যে প্রত্যাখ্যান, সেই প্রত্যাখ্যাত টাকার যে আপনারা পাবেন তার কি মানে আছে? এটা তো সরকার নাও দিতে পারে। না পেলে না দেবেন, না দেবেন, কিন্তু আমরা মেয়ে হয়ে, আমাদেরও মেয়ে আছে, আমাদেরও ছেলে মেয়ে আছে, আমরা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়ানো এটাই চেয়েছি, এইটাই সিদ্ধান্ত নিয়েছি। আমরা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়াই এই বছরটা। দেখা গেল আগের বছরও অভয়ের বিচার প্রক্রিয়া শেষ হলো না, তখন কি করবে? তখন আবার আমাদের সিদ্ধান্ত হবে, আমাদের 120 জন যে সদস্য আছেন ওনাদের নিয়ে তারপর আমরা সিদ্ধান্ত নিব। আপনারা যে এই যে টাকা নেবেন না, এটা কি আপনারা সরকারিভাবে জানিয়েছেন? সরকারকে জানিয়েছেন? সরকারিভাবে হ্যাঁ আমরা জানানো জানি। হয়েছে। জানানো হয়েছে আমার। আমরা লিখিতভাবে জানিয়েছি।